প্রথম আলোর প্রধান শিরোনাম, সংকটাপন্ন ৫ জন, নিহত বেড়ে ৩৩। স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত, এখনও হাসপাতালে ভর্তি ৫০ জন। অগ্নিদগ্ধদের চিকিৎসায় যুক্ত সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসা দল। খবরটিতে বলা হয়েছে, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তারা চিকিৎসাধীন ছিল। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে। একই বিষয়ের আরেকটি শিরোনাম, পাশাপাশি ৩ শিশুর কবর, কাঁদাচ্ছে সবাইকে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছি, আমি উদ্বিগ্ন। প্রথম আলোর সাথে বিশেষ সাক্ষাৎকারে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ক্রীড়াঙ্গনের খবর, নারী ফুটবল দলের সাফল্য বেশি, সুযোগ সুবিধা কম। সাফে পরপর ২বার চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মেয়েরা, এবার খেলবেন এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। খবরটিতে উঠে এসেছে ফুটবলে নারী ও পুরুষ দলের সুযোগ সুবিধার নানান বৈষম্যের চিত্র। বলা হয়েছে, সাফে পুরুষ দলের ২২ বছর ধরে ট্রফির দেখা নেই। লিগে শীর্ষ ফুটবলারদের আয় বছরে ৫০ লাখ টাকার আশপাশে। বিদেশি কোচ ও কোচিং স্টাফে ভরা। আন্তর্জাতিক ম্যাচের সময়ে রাখা হয় ৫ তারকা হোটেলে। আর নারী দলে সাফে পরপর ২বার চ্যাম্পিয়ন, লিগ অনিয়মিত, বাফুফে মাসে ২০ থেকে সর্বোচ্চ ৫৫,০০০ টাকা বেতন দেয়। শুধু প্রধান কোচ বিদেশি। আন্তর্জাতিক ম্যাচে বেশিরভাগ সময় রাখা হয় বাফুফে ভবনে। আন্তর্জাতিক প্রসঙ্গের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, কম্বোডিয়া থাইল্যান্ড সংঘাত ছড়িয়ে পড়ছে নতুন এলাকায়। সমকালের প্রধান শিরোনাম, ঢালাও সাংগঠনিক ব্যবস্থায় ত্যাগীরাও ক্ষতিগ্রস্ত। বিএনপি ১১ মাসে ৩,২২৩ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতাদের বিরাগভাজন হয়েও শাস্তি পুনর্বিবেচনার আবেদন প্রায় ১৫০০। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতা মেলেনি ২০০ জনের। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার অভিযোগ। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্দোষ হলে সাংগঠনিক ব্যবস্থা তুলে নেওয়া হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম, বর্জনের চাপ রেখে নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত। জেলায় জেলায় সমাবেশ, ভোট কেন্দ্রভিত্তিক কমিটি করে প্রচার। বিভিন্ন দলের সঙ্গে সমঝোতার বৈঠক। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, চট্টগ্রামে ক্যাম্পাস নিয়ন্ত্রণের চেষ্টায় ছাত্রদল ও শিবির। যুগান্তরের প্রধান শিরোনাম, মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। ডেঙ্গুতে এবছরে মৃত্যু ৭০, আক্রান্ত ১৮,৫০০। ২৫ বছরেও গড়ে ওঠেনি অ্যাডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা। সিটি ও পৌরসভার বাইরে মশা নিয়ন্ত্রণে জনবল কাঠামো নেই। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, আওয়ামী লীগ আমলে পাচার করা অর্থ ফেরাতে কঠিন বাধা। সংশ্লিষ্ট দেশের ভাষায় দক্ষ জনবল সংকট, আইনি কাঠামো সম্পর্কে অজ্ঞতা। যুক্তরাষ্ট্রে বাংলায় আইনের কপি পাঠানো হয়েছে। খবরটিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার করা সম্পদ ফেরানোর কাজে পাহাড়সম সমস্যা দেখা দিয়েছে। এক্ষেত্রে বিদেশে প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে দক্ষ জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার সংকট কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ওইসব দেশের ভাষায় দক্ষ জনবলের অভাব, আইনি কাঠামো সম্পর্কে না জানার কারণে কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে না। এসব চ্যালেঞ্জের মধ্যেও পাচার করা বেশ কিছু সম্পদ বিদেশে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। ২২টি দেশে বড় শিল্প গ্রুপগুলোর পাচার করা সম্পদের তথ্য পাওয়া গেছে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, গাজীপুরে মাসে শত কোটি টাকার মাদক কারবার। মাদক সম্রাজ্ঞীরা কোটিপতি, মাদকাসক্তরা জড়াচ্ছে অপরাধে। অভিভাবক অতিষ্ঠ। কারবারি স্ত্রী স্বজনদের কিনে দিয়েছেন ট্রাক, প্রাইভেট কার, বাড়ি, ফ্ল্যাট। লক্ষ্মীপুরে মাদকে বিরোধ বাড়ছে। মহেশপুর সীমান্তের গ্রামে গ্রামে মাদক হাট। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে খবরের শিরোনাম, ৭৫% বেশি দগ্ধ, কেউ বেঁচে নেই। চলে গেল আরও ২ শিশু। ৫ দিনে মৃত্যু বেড়ে ৩৩। হাসপাতালে ৫০, বার্নে ভর্তি ৪০ জন। সারা দেশে মসজিদে বিশেষ মোনাজাত। চীনা চিকিৎসক দলের কাজ শুরু। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, সমঝোতায় পৌঁছাতে জোর চেষ্টা চালাচ্ছে ঐকমত্য কমিশন। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব বাতিল। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগে বাছাই কমিটি গঠনের নতুন প্রস্তাব। দলগুলোর বিরোধী অবস্থানে সংসদের উচ্চকক্ষ নিয়ে অনিশ্চয়তা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সংকট উত্তরণ নির্বাচনেই। রাজনৈতিক বিশ্লেষকদের মত, ঐক্য আরও সুদৃঢ় করতে হবে জুলাই শক্তিকে। ষড়যন্ত্র, চক্রান্ত ও সংকট ছিন্ন করতে পারে একমাত্র নির্বাচন। পতিত শক্তি যে কোনো ঘটনার সুযোগ নিতে পারে।
দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আইনে নিষিদ্ধ মিনিকেটে বাজার সয়লাব, অতিরিক্ত পালিশে নষ্ট হয় পুষ্টি উপাদান, BR-28 বা 29 ধান পালিশ করে মিনিকেট চাল করা হচ্ছে। বাংলাদেশে মিনিকেট নামে কোনো ধানের জাত নেই, বেশি দাম পেতেই মিনিকেট নামে বিক্রি করেন ব্যবসায়ীরা। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, বিএনপি আপাতত মাঠের কর্মসূচিতে যাচ্ছে না, সাংগঠনিক কর্মসূচিতে মনোযোগ। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, স্টারলিংকের ইন্টারনেট বিঘ্নিত বিশ্বজুড়ে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিএনপির উদ্বেগ PR, নিবন্ধিত 55 দলের 18টি পক্ষে, বিপক্ষে 28টি, নির্বাচন নিয়েই শঙ্কা। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, পাহাড়ি সন্ত্রাসীদের হাতে মারণাস্ত্র, স্বাধীন জুম্মল্যান্ড প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে অশান্ত করা হচ্ছে, গড়ে উঠেছে অস্ত্রাগার।